সাউথ সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমরা করব মান নির্ণয়ের অঙ্ক। শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা এই অঙ্কটা করব। তো এটা করতে গেলে আমাদের প্রথমে যে সূত্র লাগবে সেটা হচ্ছে যে এই দুইটা সূত্র আমাদেরকে জানা লাগবে। আমাদের কিউবের মান নির্ণয়ের সূত্র দুইটা জানা লাগবে। তো আমরা যদি সূত্র জানি আমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবো। তো প্রথমেই আমরা এই অঙ্ক যখন করব আমরা প্রথমে বাম পক্ষটাকে উঠিয়ে নিব। তো লিখলাম আমরা প্রথমে বাম পক্ষ। আমাদের এখানে মান দেওয়া আছে, তো আমরা এই মানটাকে আগে লিখে দেব। লিখব দেওয়া আছে এরপর আমাদের অঙ্কে কি চেয়েছে, আমাদের অঙ্কে চেয়েছে x³ + 1/x³ = 52। এটা প্রমাণ করতে হবে। তো যেহেতু প্রমাণ করতে হবে আমরা প্রথমে বাম পক্ষটাকে লিখে নেব। তো বাম পক্ষে কি আছে, আমরা লিখলাম বাম পক্ষ x³ + 1/x³। অর্থাৎ আমরা দেখি যে এটা এই দুইটার মধ্যে কোন সূত্রের সাথে মিলে। এখানে আছে x³ এবং আছে প্লাস 1/x³, তার মানে এই অঙ্কটা আমাদের এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা যে এই সূত্রটা আছে এই সূত্রটা এখানে বসিয়ে দেব এটার সাথে মিলে নিয়ে। অর্থাৎ সূত্রটা কি, a + b - 3ab * a + b। অর্থাৎ আমাদের a এর বদলে এখানে কি আছে x, আর এইখানে তো আমাদের এই a এর বদলে এখানে আছে x এবং b এর বদলে আমাদের এখানে আছে 1/x³। তাহলে আমরা এখন সূত্রের সাথে মিলিয়ে লিখি। আমরা কি লিখব, a এর বদলে লিখব x, তারপরে আছে প্লাস b এর বদলে আছে 1/x, তাহলে আমরা কি লিখব 1/x, তারপর সূত্র অনুযায়ী ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে। তারপর কি আছে সূত্রের মাইনাস, তাই আমরা লিখব এখানে মাইনাস। এরপর কি আছে সূত্রের 3। এরপরে 3 এর পর সূত্রে আছে কি a এবং b, তাই আমাদের এখানে a এর বদলে কি আছে x এবং b এর বদলে 1/x, তাই আমরা লিখলাম a b অর্থাৎ x * 1/x। একই ভাবে এরপরে আমরা সূত্রে আবার কি আছে দেখো, সূত্রে আছে a + b, অর্থাৎ আমরা এখানে লিখতে হবে আবারো x + 1/x। এখন আমরা কি করব, কি মান বসিয়ে দেব। অর্থাৎ x + 1/x, x + 1/x এর মান এখানে কত দেওয়া আছে 4। তাহলে আমরা x + 1/x এর বদলে আমরা লিখতে পারি 4। তাহলে আমরা লিখলাম 4, আর এখানে কিউব আছে 4 এর উপর দিলাম কিউব। তারপর এখানে আছে মাইনাস, আমরা লিখলাম মাইনাস। এই x এ কাটাকাটি যায়, তাহলে এখানে থাকলো কত 3। একই ভাবে এটার মান কত, এটার মান হচ্ছে গিয়ে 4, তাই আমরা আবার এখানে লিখলাম 4। তো যেহেতু এখানে আমরা মান বসিয়েছি তাই আমরা এখানে লিখে দিব মান বসিয়ে। 4³ মানে কত, 4³ মানে হচ্ছে গিয়ে 64 মাইনাস আর 3 × 4 = 12, তাহলে কত হলো 64 - 12 কত হবে 52। অর্থাৎ আমাদের প্রশ্নে চেয়েছিল এটা সমান 52 প্রমাণ করার কথা, এবং আমরা কত পেলাম 52ই পেলাম। তাহলে আমরা এখানে কি লিখব, ডান পক্ষ। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে বলছে প্রমাণ করো যে x³ + 1/x³ = 52, তাই আমরা লাস্টের লাইনটা এভাবে লিখে দেব x³ + 1/x³ = 52 প্রমাণিত। তো এই অঙ্কটা তো প্রমাণ স্যার, তাহলে এই রিলেটেড আর দুটো অঙ্ক দিয়ে দিই সাথে সাথে এর জন্য নাকি একবার লাস্টে দিব এক্সাম, একদম তো লাস্টে দেবেন। তো মাইনাস রাখতে হবে।
সহজেই অঙ্কটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই অঙ্কটা করব। যদি তোমরা আগের অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা তোমাদের কাছে একদম সহজ মনে হবে। তো দেখো এখানে বলেছে a - 1/a = 5 হলে a³ - 1/a³ এর মান কত। অর্থাৎ তোমাকে বলেছে a³ - 1/a³ এর মান কত। যদি বলে, যেহেতু আমরা সূত্র জানি এই দুইটা, আমরা দেখব যে এইটা এখানে কোন সূত্রের সাথে মিলে। তোমরা বলো তো ভেরি গুড, তোমরা দেখছো কত সহজ। অর্থাৎ আমাদের এই সূত্রটার সাথে মিলে। তাহলে আমরা কি করব, যে এই অঙ্কটা উঠাবো এবং এই সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ আমরা কি করব, যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাই আমরা কি করব, প্রথমেই লিখব, আগে দেওয়া আছে দিয়ে লিখব। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে, কি দেওয়া আছে? a - 1/a = 5। এখন যেহেতু মান নির্ণয় করতে বলছে, এটা আমরা কি লিখব, মান নির্ণয় করতে বললে আমরা প্রদত্ত রাশি লিখব। আমরা লিখলাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি? a³ মানে 1/a³। এখন a³ - 1/a³, অর্থাৎ এটাকে আমরা আরেকভাবে এইভাবে করতে পারি সহজে বোঝার জন্য। আমরা প্রথমে এটাকে কিউব দিলাম, পরবর্তীতে আমরা এটাকে 1/a লিখে এটার উপর হোল কিউব দিলাম, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা ধরবো এটা হচ্ছে গিয়ে a আর এটা b। তাহলে আমাদের এই সূত্রের সাথে এখন যদি আমরা মিলাই, তাহলে আমরা লিখব কি, a মাইনাস, যেহেতু b এর মধ্যে 1/a আছে, আমরা লিখব 1/a। সূত্রের কিউব লিখলাম, তারপর কি আছে, সূত্রের প্লাস 3, এরপর a কত আছে, এর মধ্যে a আছে, আমরা লিখলাম a, আর b এর মধ্যে আছে 1/a। তারপর আছে a ইনটু a প্লাস b, তাই আমরা একইভাবে লিখলাম a ইনটু 1/a। তাহলে আমরা লিখলাম a মাইনাস 1/a। এখন আমরা মান বসাবো। a মাইনাস 1 এর মান কত দেওয়া আছে এখানে? 5। তাহলে আমরা এখানে লিখব 5, আর সূত্রে কিউব আছে, আমরা এখানে লিখলাম কিউব, প্লাস 3 আছে, আমরা লিখলাম 3, আর এইখানে a আর এখানে a কাটাকাটি যাবে, আর এটার মান, আচ্ছা তাহলে আমাদের কি হলো, a আর a কাটাকাটি যাবে। এখন a - 1/a এর মান কত? 5। আমরা এখানে বসালাম 5, আর মান বসালে কি লিখতে হয়? আমরা লিখলাম মান বসি। একই মানে হচ্ছে গিয়ে 125, 125। তাহলে আমরা লিখলাম 125, আর প্লাসের জায়গায় প্লাস 3 × 5 = কত? 15। তাহলে কত হলো আমাদের? 125 + 15 = 140। সুতরাং মান হবে, এটাই হবে অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আগে দুটো অঙ্কই বুঝছো। তো যদি আগে দুটো অঙ্ক বুঝে থাকো, এখন আমরা দেখো এই টাইপের অঙ্ক করব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় এই টাইপের অঙ্কই আসে, এইভাবেই আসে, এত ইজি ভাবে সাধারণত খুব কমই যায়। তো যদি এইভাবে আসে, এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই অঙ্কটা হচ্ছে কি, তোমার আগে যে দুটো অঙ্ক করছো ওইটারই একটু মডিফাইড। অর্থাৎ দেখো এটা থেকে আমরা আগের মতো কিভাবে এরকম বের করতে পারি। তো প্রথমে আমরা যা দেওয়া আছে এটাকে লিখে নিব। আমরা কি লিখবো আগে? দেওয়া আছে, কি দেওয়া আছে? a² - 1 = √5। যদি এরকম দেওয়া থাকে, তোমার প্রথমে মাথায় রাখতে হবে, কিন্তু দেখবা যে শুধু a কোথায় আছে, বা x বা m যাই দেওয়া থাকবে, দেখবা শুধু সিঙ্গেল ওটা কোথায় আছে, যার পাওয়ার নাকি 1। তো দেখো এখানে a এর পাওয়ার 2, এখানে কোনো a নাই, আর এখানে a পাওয়ার 1, অর্থাৎ চলকের পাওয়ার কোথায় 1 আছে তুমি ওটা খুঁজে বের করবা।
তো যদি ওইটা খুঁজে পেয়ে যাও, দেখো এটা যেখানে আছে ওইটাকে ধরে তুমি কি করবা, আবার বাম পাশে নিয়ে আসবা। অর্থাৎ কিভাবে করবা দেখো, বা এই a এটার সাথে কিভাবে আছে, গুণাকার আছে, তাহলে এটা এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। ভেরি গুড। তাহলে আমি এটাকে এই পাশে নিয়ে আসি, লিখলাম a স্কয়ার মাইনাস 1, আর এই পাশে আসলে যেহেতু ভাগ হবে লিখলাম নিচে, আর এই পাশে লিখলাম আমরা কত, রুট 5। এখন আমরা যদি আলাদা করি, হরগুলোকে আলাদা করি, তাহলে কি হবে, a স্কয়ার বাই a মাইনাস করবে মাঝখানে 1 বাই a ইকুয়াল টু রুট 5, বা a স্কয়ার কি a দ্বারা ভাগ করলে কত হবে, a, আর এটা তো ভাগ যায় না, যে ভাবে আছে সেইভাবে থাকবে, আর এই পাশে রুট 5 আছে, রুট 5। তো আগের বার আমাদের অঙ্কে ছিল a 1 বাই a ইকুয়াল টু 5, আর এখন বের হয়েছে রুট 5। তাহলে দেখো এইখান থেকে তুমি কিভাবে এটা বের করবা, এটা খুব ভালোভাবে তুমি বুঝে নিবা, তাহলে দেখো পরবর্তীতে এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। এখন যেহেতু আমরা মান পেয়ে গেছি, আমরা ঠিক আগের মতোই এখানে এটার সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র ব্যবহার করব। তো আমরা আবার বলি আগের মতোই, যেহেতু মান নির্ণয় করব, আমরা কি লিখব, প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1 বাই a কিউব, তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউব অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাই a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, এই যে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা সূত্রের সাথে মিলিয়ে লিখি a মাইনাস 1 বাই a, স্যার দুইবার দুই রকম করে দিতেছে, ওটা কি ভালো হইব, আবার একটা বেশি করে নিই দেখি, কোন আগে একখান বেশি করে আমরা তো আবার মানে একই প্যারাগ্রাফ গুলো আমাদের স্টুডেন্ট অনেক ভালো সমস্যা হবে। তো আমরা বুঝার সুবিধার জন্য এক লাইন আমরা বেশি করে নিলাম। তো এখন আবার দেখি, এটা যদি a আর এটা যদি b হয়, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা এখন এখানে বসাবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখলাম সূত্রের সাথে মিলিয়ে লিখি a মাইনাস 1 বাই a সূত্রের কিউব প্লাস 3a 1 বাই a ইনটু a মাইনাস 1 বাই a। এখন আমরা মান বসাই, এটার মান কত, এটার মান হচ্ছে যে রুট 5। তাহলে আমরা লিখলাম রুট 5, কিউবের সূত্রের কিউব লিখলাম প্লাস 3, আর a কাটাকাটি যাবে, আমরা কাটাকাটি করে দিলাম, আর a মাইনাস 1 বাই এর মান রুট 5, আমরা লিখলাম রুট 5। এখন আমরা কি করব, বেশিরভাগ শিক্ষার্থী এখানে ভুল করে যে রুট 5 কোনো রুটের উপর যদি কিউব থাকে তাহলে সে কি করবে। তো এটাকে আমরা সহজভাবে এইভাবে বুঝে দিতে পারি, এই স্যার ভাইয়া দেখাবো যে রুট 5 মানে তিনটা রুটের গুণ করে পরবর্তীতে সাইডে যাক। তো রুট 5, আচ্ছা আগে লিখি রুট 5 হোল কিউব ইকুয়াল টু হবে 5 রুট 5। তো এটা কিভাবে হলো, এটা হলো হচ্ছে যে যেহেতু রুটের উপর কিউব আছে, তার মানে কি কোনো কিছুর উপর পাওয়ার যত, তার মানে ওইটা ঠিক ততবার গুণ। তাহলে রুট 5 এর উপর যেহেতু পাওয়ার আছে কিউব, তার মানে রুট 5 হবে 3 বার গুণ। তো আমরা লিখলাম রুট 5 ইনটু রুট 5 ইনটু রুট 5, আর দুইটা রুট গুণ করলে কি হয়, রুট উঠে যায়। তাহলে কত হলো, এই রুট গুণ করলে হবে 5, আর এইটার সাথে যেহেতু আর কেউ নাই তাই রুট 5 যেভাবে আছে সেইভাবে এখানে বসে যাবে। তাহলে ওইখান থেকেই দেখো এইভাবে আসছে, আর এটা তো কোনো, আর এখানে যা আছে 3 রুট 5 এটা এখানে এইভাবেই বসবে। তাহলে লিখবো আমরা 3 রুট 5। তাহলে এখানে আছে 5 রুট 5 আর এখানে আছে 3 রুট 5। তাহলে 5 রুট 5 প্লাস 3 রুট 5 কত হবে, 8 রুট 5। এটাই হবে आंसर। তো দেখো আমরা আগের অঙ্কটার মতোই এই যে আরেকটা অঙ্ক করব, অর্থাৎ যেহেতু এরকম আছে এটা থেকে আমরা কি করতে, যেহেতু এরকম আছে আমাদের কি করতে হবে, এটা থেকে যে m কিউব প্লাস 1 বাই m কিউব, অর্থাৎ আমাদের কার মান লাগবে, ভিতরে প্লাস লাগবে। তাহলে আমরা আগে m প্লাস 1 বাই m এর মান বের করে নিব। তো এখান থেকে বের করার নিয়মটা কি ছিল আমাদের,
তাকে আমরা লিখে নিই আগে, দেওয়া আছে দিয়ে আগে যা দেওয়া আছে মানটাকে লিখে নিই। m স্কয়ার মাইনাস রুট 7m ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এইখান থেকে বের করার আমরা নিয়মটা কি করছিলাম, আমরা দেখব এখানে যে চলক আছে, চলক কি এখানে m, আর এই চলকের পাওয়ার কোথায় m আছে ওইটাকে আমরা খুঁজে বের করব, মানে পাওয়ার কোথায় 1 আছে ওটা আমরা খুঁজে বের করব। এখানে পাওয়ার কত 2, এখানে 1। তাহলে আমরা কি করব, যার পাওয়ার 1 আছে তার আমরা কি করব, সমান সমানে ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ এইটা আসবে আমাদের এই পাশে। তাহলে আমরা সবার আগে এটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে এটা √7m, তার আগে ছিল কি মাইনাস, আর মাইনাস সমান সমান ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস। তাহলে আমরা লিখলাম কত, প্লাস √7m। তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে সমান সমানের ডান পাশে এইটা ছাড়া আর কাউকে রাখা যাবে না। তাহলে ও বাদে যে আছে তাদেরকে আমরা আবার সমান সমানের বাম পাশে নিয়ে আসবো। তাহলে আবার নিয়ে আসি m স্কয়ার, যেহেতু এটা -1 এই পাশে আসলে কি হবে, +1 হয়ে যাবে। তাহলে লিখলাম +1 ইজ ইকুয়াল টু, আর এই পাশে যা আছে তাই √7m। এখন আমরা কি করব, শুধু এই m টাকে ধরে এই পাশে নিয়ে আসব। m আর ওর মাঝের সম্পর্কটা কি, গুণের সম্পর্ক। তাহলে আমরা কি করব, যেহেতু গুণের সম্পর্ক সমান সমান এই পাশে আসলে কি হয়, তার উল্টো হয়ে যায়, অর্থাৎ গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। যেহেতু m এটার সাথে গুণ আছে, আমরা এই পাশে আনলে করব ভাগ। m স্কয়ার +1 ডিভাইডেড বাই m ইজ ইকুয়াল টু √7। তো আমরা ঘরটাকে আলাদা করি, m স্কয়ার বাই m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু √7, বা m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু √7। তো দেখছো আগের মতই কিন্তু এখন অঙ্কটা আবার আগের মতই হয়ে গেল, অর্থাৎ আগের বার ছিল কি a প্লাস 1 বাই b, a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু √5, আর এখন হয়েছে কি m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু √7। জাস্ট 5 এর জায়গায় 7 হয়েছে, নিয়ম কিন্তু সব একই। আশা করি তোমরা বাকিটা পারবা, তারপর যারা না পারবা তারা আমার সাথে অঙ্কটা মিলিয়ে নাও। এখন আমরা কি করব, যেহেতু মান নির্ণয় করতে বলছে আমি আবার লিখলাম প্রদত্ত রাশি। তো যারা অঙ্কটা বুঝে গেছো, নিজে নিজে একা একাই পারবা, তারা আমার এটা এখন না দেখে তুমি একা একাকে সলভ করো, আর না পারলে আমার সাথে পরবর্তীতে আবার মিলাই দিবা। আর যারা পারবে না তারা দেখো, আমি লিখলাম m কিউব প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু m কিউব প্লাস 1 বাই m হোল কিউব লিখে দিলাম। এখন আরেকটা কথা আমি তোমাদেরকে সুন্দরভাবে বলতে চাই, যে কারো যদি মনে হয় যে এই লাইনের প্রয়োজন নাই, এটা আমি বুঝার জন্য দিছি। তো তোমরা যারা মনে করবা যে না তুমি পারবা সরাসরি, তো তাদের কিন্তু এই লাইনের কোনো প্রয়োজন নাই, তারা সরাসরি এই লাইন থেকে এই লাইনে চলে আসবে। আর যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি এই লাইনটা বেশি করেছি। তো এটা হচ্ছে কি a, আর এটা কি b, a প্লাস b হোল কিউবের সূত্রে যাবে। তার মানে কোন সূত্রটা, এই সূত্রটা আমরা লিখব। তাহলে আমরা লিখি m প্লাস 1 বাই m হোল কিউব মাইনাস 3m 1 বাই m ইনটু m মাইনাস m প্লাস 1 বাই m। এখন আমরা মান বসাবো, এটার মান কি ছিল, এটার মান ছিল √7। তাহলে আমরা লিখবো এখানে √7 সূত্রের কিউব, মাইনাস জায়গায় মাইনাস লিখলাম 3, এই m এ কাটা, আর m প্লাস 1 এর মানে কত √7। এখন আমরা লিখলাম, তো √7 এর উপর কি থাকলে কত হবে, আগের অঙ্কে কিন্তু আমরা বুঝিয়েছিলাম যে √5 এর উপর কি থাকলে কি হবে। তাহলে √7 এর উপর কি দিলে হবে 7√7। তো দেখো 7√7 কিভাবে আসলো আমি আরো একবার দেখাই। যেহেতু 7 এর উপর কিউব আছে, তার মানে এই √7 টা 3 বার গুণ হবে পাশাপাশি। তাই লিখলাম √7 ইনটু √7, আর দুইটা √7 গুণ হলে হবে
শুধু 7 মানে রুট উঠে যাবে। আর এখানে যেহেতু ওর সাথে আর কেউ নাই, ও একা এখানে বসে যাবে। তো আমি আরেকটা সহজ পদ্ধতি তোমাদের বলতে চাই, তুমি এত কষ্ট করে এটা করা লাগবে না। তো পদ্ধতিটা হচ্ছে তুমি দেখবা কার উপর তোমার কিউব আছে, রুটের রুট যদি থাকে এবং তার উপর যদি কিউব থাকে, তুমি চিন্তা করো ভিতরে যে সংখ্যাটা থাকবে তাকে তুমি আগে লিখে দিবা। অর্থাৎ আমার রুট 7 এর উপর কিউব আছে, তাহলে কি করব, সবার আগে 7 লিখবো। তাহলে যেহেতু রুট 7 এর উপর কিউব, আমি লিখলাম 7। আর এরপর কি করব, যা আছে তা এখানে বসাই দেব। তো যে যেভাবে বুঝে। আবার বলি, যদি কোনো রুট থাকে, কোন সংখ্যার উপর রুট থাকে এবং তারপর পাওয়ার থাকে কিউব, তাহলে সেই সংখ্যাটাকে আগে লিখে দিবা। অর্থাৎ রুট 7 এর উপর কিউব আছে, তাই আমি আগে লিখছি 7, আগে লিখলাম 7 এবং রুট 7 এর জায়গায় আমি লিখলাম রুট 7। ওকে, এখানে মাইনাস 3 রুট 7। তাহলে 7 রুট 7 মাইনাস 3 রুট 7, অর্থাৎ 7টা রুট 7 থেকে 3টা রুট 7 যদি চলে যায় কত হবে, 4টা রুট 7 অর্থাৎ 4 রুট 7। এটাই হচ্ছে কি आंसर। आगे इसका बोलते थे আশা করি তোমরা সবাই খুব ভালো মতোই বুঝতে পারছো। তো এখন আমরা বাড়ির কাজে দিব। তো যদি সবগুলো বুঝে থাকো, আমি 3-4টা বাড়ির কাজে দিব, আশা করি তোমরা সবাই পারবা। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। তো এই যে তোমাদেরকে মাত্র 5টা এক্সাম্পল দেওয়া হলো। তো তোমাদেরকে এই 5টা হোমওয়ার্ক দেওয়া হলো। তো তোমরা কি করবা, এই আগামী 2 দিনের মধ্যে এইগুলি সব সলিউশন করবা। সলিউশন করে এইগুলি সলিউশন করবা। সলিউশন করে ইমো অথবা মেসেঞ্জারে আমাকে সেন্ড করে দিবা যে তোমরা করছো কিনা, আমি দেখবো। এবং স্কুল যখনই খুলবে আমরা এইগুলি কিন্তু আবার দেখবো। তো আমাদেরকে খাতার মধ্যে এইগুলো আবার তখন সরাসরি দেখাবো। তো ভালো থাকো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবা এবং বাড়িতে থাকো, নিরাপদে থাকো।